কাকা এখন বিভিন্ন জায়গায় ছাগলের পাতলা পায়খানা হয় না, ছাগল মারা যাচ্ছে, কি করণীয় কাকা বলেন তো? এই একই সমস্যা আমিও দেখছি, আমার চ্যানেলে অনেকে মেসেজ করছে যে ভাই ছাগলের পাতলা পায়খানা হচ্ছে, মারা যাচ্ছে, কি করতে পারি? তাই এই বিষয় নিয়ে আপনি একটু জানান। আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি মনে করছিলাম এই বিষয় নিয়ে আমি কিছু তথ্য দেব, তোমরা যখন বললে তখন কিছু কথা বলে যাই কাজের ফাঁকে। আসলে ব্যাপারটা হলো যে এখন তো ওয়েদার চেঞ্জ হচ্ছে, রাতে শীত আবার দিনে গরম, এই সময় এই সমস্যা প্রকার ধারণ করতেছে। আমাদের কি করণীয়? সম্মানিত খামারি ভাইরা, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। যদিও আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনারা শিফট করে যাবেন না, তার আগে আপনাদেরকে একটি ছোট্ট নিউজ দিই। আজকে কিন্তু আমার কাকার খামারে ছাগল উঠবে। এই যে দেখছেন আপনারা, চারিপাশে বসানো হয়েছে, একটু পরেই কাকা যাবে সেখানে ছাগল আনবে এবং আমরা ইনশাল্লাহ এই ছাগল যখন উঠবে নতুন ভিডিও আপনাদেরকে দেব। আপনারা সেই পর্যন্ত দোয়া করতে থাকুন। কাকা একজন খামারি মানুষ, অনেক সাধনার পরে আজকে কাকার এখানে ছাগল উঠবে। আসলে আপনারা যারা প্রবাসে থাকেন জানেন যে কত কষ্ট করে অর্থ উপার্জন করতে হয় এবং সেই তিলে তিলে জমে থাকা অর্থ আমরা একটা জায়গায় সঞ্চয় করি দেশে এসে কিছু করার জন্য। টাকা তার ব্যতিক্রম নয়, আমরা তার জন্য দোয়া করি। এখন আসি আমরা মূল আলোচনায়। আপনারা জানেন যে আমাদের এখন চারণভূমি কমে গেছে। আগে কিন্তু পশু পাখি কি হতো, আমরা চারণভূমিতে অর্থাৎ লতা পাতা খেয়ে বিভিন্ন জায়গায় খেয়েটেই কিন্তু বেঁচে থাকতো। এখন আমরা খামার করি, বদ্ধ জায়গায় আটকে রাখি, সেই পরিমাণ চলাফেরা করে না, সেই পরিমাণ রোদের আলো পায় না। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন, এই যে পশু পাখি কীটপতঙ্গ যারা, এরা পৃথিবী থেকে প্রাকৃতিক থেকে তারা কি করে, তারা ঔষধ সংগ্রহ করে। আপনি দেখবেন যে একটা জায়গায় যখন ছাগল খাচ্ছে একই জায়গায় কিন্তু খায় না, বিভিন্ন ছাগল কিন্তু বিভিন্ন জায়গায় তারা সেখান থেকে খায়। অর্থাৎ যার জন্য যেটা প্রয়োজন সে কিন্তু সেখান থেকে কালেকশন করে তার রোগ প্রতিরোধ করে ক্ষমতা তৈরি করে। কিন্তু মজার ব্যাপার হলো এই যে রাতে এখন সিজন পরিবর্তন হচ্ছে না, রাতে প্রচন্ড ঠান্ডা আর দিনে গরম। এখন তো আর ঘাসও নেই মাঠে, ঘাস আছে ঘাস নেই, যার ফলে আমরা খামারিরা করি কি, তাদেরকে খড় এবং সঙ্গে যে দানাদার খাবার যেটা ভুসি, ভুট্টা পাউডার, খোল বা অন্য জাতীয় সাপ্লিমেন্ট আমরা বেশি করে দিই। দেওয়ার পরে হয় কি, এই ছাগলটা পেট ভরে খায়, খাওয়ার পরে চুপ করে শুয়ে থাকে এবং বেশি জাগর কাটে না। আর একটা জিনিস, ছাগল কিন্তু এই সময় বেশি পানিও খায় না, যার ফলে ওর পেটের ভেতরে একটা অ্যাসিড তৈরি হয় এবং একটা সময় সে পাতলা পায়খানা করে এবং এই পাতলা পায়খানা করতে করতে সিভিয়ার পর্যায়ে পৌঁছায়, অর্থাৎ চরম পর্যায়ে পৌঁছায় এবং সেটা পিবিআর এর লক্ষণ ধারণ করে। এখন অনেক খামারি আমাদের বলে যে ভাই আমি তো বা কাকা আমি তো পিবিআর এর ভ্যাকসিন দিছি। হ্যাঁ, পিবিআর এর ভ্যাকসিন দেওয়া হচ্ছে, তারপরেও যখন এই পাতলা পায়খানা থেকে শুরু হয় এবং সেটা সিভিয়ার রূপ ধারণ করে এবং পিপিআর লক্ষণ বোঝা যায়। আর একটা জিনিস, এর সাথে সাথে ছাগল কাশবে, ছাগল পাতলা পায়খানা করবে, ছাগলের জ্বর হবে এবং প্রচণ্ড জ্বরের মাধ্যমে তার এই যে পাঁচটা প্যারালাইজ হয়, দেখবেন ছাগল ঘুরতে থাকে। এখন আপনাদের করণীয় কি, আমি আপনাদেরকে বলি, ছাগলকে আপনারা যে দানাদার খাবার এটা একটু কম খাওয়ান, সহনীয় পর্যায়ে খাওয়ান। কারণ দেখেন এই যে বর্ষা সিজন চলে গেল, এই সময় যে পরিমাণ নিউট্রিশন দরকার ছিল ছাগল কিন্তু পায়নি, আবার শীতেও পায়নি, যার ফলে ছাগল একটু দুর্বল আছে, গরু একটু দুর্বল আছে। সুতরাং এদেরকে দানাদার খাবার একটু পরিমিত খাওয়ান আর সঙ্গে পানি যেটা এটা খাওয়ান। আর যে জায়গাটায় ছাগল থাকবে শুকনো রাখবেন, পরিষ্কার রাখবেন, পরিচ্ছন্ন রাখবেন, তাহলে কিন্তু ছাগল সুস্থ থাকবে। তারপরেও যদি আপনার ছাগলের পায়খানা শুরু হয়, আপনি দেরি করবেন না, দ্রুতই তাড়াতাড়ি আপনার প্রিভেন্টিং যে মেথডে আছে, যে মেডিসিনগুলো আছে যেমন বায়োগার্ড, বায়োলাক্স, এগুলো ব্যবহার করুন। আর একটা জিনিস, আপনি খামার করার সাথে সাথে দুটা তিনটা জিনিস আপনার বাড়িতে রাখতে ভুলবেন না। একটা থার্মোমিটার, আপনার পশু একটু কম খাইলে, জাগর কম কাটলে সঙ্গে সঙ্গে তাপমাত্রা মাপুন এবং যে অ্যাসিডিটি কমানোর জন্য সেই ওষুধগুলো, যদি কিছু না থাকে আপনি অ্যান্টাসিড প্লাস মানুষ যা খায় তাই রাখেন, আর জ্বরের ঔষধ, এই তিনটা জিনিস আপনি বাড়িতে সবসময় রাখবেন। দেখা যাবে যে আপনার পশুগুলো ভালো থাকবে। অনেক দীর্ঘ আলোচনা হলো, আমরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনার পশুগুলোকে যত্ন রাখুন, আপনার পশুগুলোর প্রতি আপনি আরও সুন্দর পরিচর্যা করুন, কারণ এই পশুগুলোই আপনার প্রাণ, আপনার স্বপ্ন লুকিয়ে আছে এই পশুগুলোর ভেতরে। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আপনার খামারের দিন দিন সমৃদ্ধি কামনা করেই আজকেই এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।